এবার খতম করার পালা, সরাসরি যুদ্ধের আস্ফালন ট্রাম্পের। দেশে ফিরেই ক্ষমতা জাহির আমেরিকার প্রেসিডেন্টের, ইরানকে আত্মসমর্পণের চরম হুঁশিয়ারি। ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে দাবি ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েলে আটকে রয়েছেন ভারতীয় বিজ্ঞানী, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার। সেন্ট্রাল ইসরায়েলের রেওয়াতে এগ্রিকালচার নিয়ে রিসার্চের জন্য গিয়েছিলেন খর্দার রহরার বাসিন্দা দিব্য মুখোপাধ্যায়। শনিবার ইরানে হামলা চালায় ইসরায়েল, পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হচ্ছে। যেখানে হামলা চালায় ইসরায়েল সেখান থেকে 1.5 কিলোমিটার দূরেই দিব্য রয়েছেন, আর এই নিয়ে আতঙ্কে দিন কাটছে দিব্যর পরিবার। ছেলের ফোন পাওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে পরিবার। ষষ্ঠ দিনে ইরান ইসরায়েল যুদ্ধ, ইরানের ভূগর্ভস্থ নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ইসরায়েলের বড় হামলা। এই খবর নিশ্চিত করেছে IAEA বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি। ভূগর্ভস্থ হওয়ায় এই পরমাণু কেন্দ্রে হামলা সম্ভব না এমনটাই ভাবা হয়েছিল। এছাড়াও তেহরানের খোজির মিসাইল উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ মোদির। ভারতের বিদেশ সচিব সূত্রে খবর 22 এপ্রিল পেহেলগাঁওতে টুরিস্টদের হত্যার পর ভারতের তরফ থেকে অপারেশন সিঁদুরে পাকিস্তানের একাধিক সেনা ঘাঁটি ধ্বংস করে ভারত। এরপর পাকিস্তানের তরফ থেকে যুদ্ধবিরতির অনুরোধ করা হয়, তবে পরবর্তীকালে ট্রাম্প দাবি করেন যুদ্ধবিরতি তার কথায় হয়েছে। এবার বিদেশ সচিব জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন এবং মিস্ত্রি এটাও দাবি করেছেন মোদী ট্রাম্পের মধ্যে 35 মিনিট কথা হয় ট্রাম্পের অপারেশন সিঁদুর সম্পর্কে। বিস্তারিত মোদী জানিয়েছেন ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি কারো মধ্যস্থতায় হয়নি বলেই ট্রাম্পকে জানিয়েছেন মোদী, এমনটাই বিক্রম মিস্ত্রির দাবি। ভারত কখনো কারো মধ্যস্থতা স্বীকার করেনি, ভবিষ্যতে করবে না। ট্রাম্পকে ফোনে স্পষ্ট বার্তা মোদীর। পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাতের আগে ডোনাল্ড ট্রাম্পকে ফোন মোদীর সঙ্গে ট্রাম্পের 35 মিনিট ফোনে কথা। কারো মধ্যস্থতা মেনে নেবে না ভারত। পাক জঙ্গিদের গুলির জবাব ভারত গোলাতেই দেবে, মার্কিন প্রেসিডেন্টকে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ওড়িশায় কলেরার দাপট, গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1500, যার মধ্যে জয়পুর জেলার আক্রান্ত 600। 15 জুন পর্যন্ত ওড়িশার জয়পুর, ভদ্রক, কেওনঝড়ে মারাত্মক আকার এই রোগ ধারণ করেছে বলে জানা যাচ্ছে। ওড়িশার স্বাস্থ্য দপ্তর সূত্রে এখনো পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে এই ভিব্রিও কলেরায় আক্রান্ত, এমনটাই জানানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের অনুমান জলে কোনো ব্যাকটেরিয়া মিশে যাওয়ায় কলেরা মহামারীর আকার নিয়েছে। ইতিমধ্যেই ICMR ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি যৌথ টিম পাঠানো হয়েছে। পরিস্থিতির পর্যালোচনায় 14 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।